السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم ولهم عذاب أليم بما كانوا يكذبون بما كانوا يكذبون ولهم عذاب أليم بما كانوا يكذبون. লক্ষ্য করুন, এখন আমি নিয়মগুলো বলে দিচ্ছি। ফি জেরের বাম পাশে জাজমুল্লাহ ইয়া মাদ্দে হরফ একালিক টান নাম হলো মাদ্দি তবাই। কুলু লামের উপরে পেশ বামে জাজমুল্লাহ ওয়াও মাদ্দে হরফ একালিক টান নাম হলো মাদ্দি তবাই। ফি কুলুবিহিম মিম সাকিনের বামে মিম, এটা হলো ইদু গমি শাফাউই। মিম সাকিনের বামে মিম দুই ঠোঁট বন্ধ রেখে গুণা করে পড়তে হবে, একালিক পরিমাণ গুনগুন করে পড়বেন। এটার নাম হলো ইদু গমি শাফাউই। মারাদুম দদের উপরে দুই পেশ তানউইন, এর বামে লক্ষ্য করুন এখানে একটি ছোট লাম আলিফ রয়েছে, এখানে ওয়াকফ না করা ভালো। তাহলে দদের উপরে দুই পেশ তানউইন, এর বামে হলো ফা, এটা হলো ইকফা হরফ ফা। ইকফা শব্দের অর্থ গোপন করা বা গুণ না করা। ইকফা হরফ 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদে দদে ত দ ফা কফ কাফ। ফাজা জায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ একালিফটার নাম হলো মাদ্দি তবাই। দাহুমুল্লাহু আল্লাহ শব্দের বামে মিম, মিমের উপরে রয়েছে পেশ। আল্লাহ শব্দের বামের হরফে পেশ রয়েছে, এই কারণে এটা মোটা করে পড়তে হবে। দাহুমুল্লাহু ল আল্লাহ শব্দের উপরে খাড়া জবর একালিফটার নাম হলো মাদ্দি তবাই। মারদ দদের উপরে দুই জবর তানউইন, দুই জবর উপরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়, নাম হলো মাদ্দি ইউয়াত। লক্ষ্য করুন, আমি আবার আরেকটি করে দিচ্ছি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম মিম সাকিনের বামে আইন, এটা হলো ইজারি শাফাউই। মিম সাকিনের বামে বা এবং মিম ব্যতীত যে হরফগুলো আছে এটার নাম হলো ইজারি শাফাই, এখানে কোনো গুনাহ হবে না। তবে এখানে একটি নিয়ম রয়েছে, মিমের উপরে যেহেতু সাকিন, পাঁচটি হরফের উপরে যদি সাকিন পাওয়া যায় একটু দেরি গুণা ভাগ করে পড়ে, যেমন লাম মিম নুন আইন র, এটাকে লিল উমর হরফ বলা হয়। ওই হিসাবে এখানে একটু গুণ আছে, কিন্তু এটার নাম হলো মূলত ইজারি শাফাই, মিম সাকিনের বামে আইন। আদা জালের উপরে জবর বামে খালির মাদ্দে হরফ একালিফটার নাম হলো মাদ্দি তবাই। আযাবুন বাইরের উপরে দুই পেশ তানউইন বামে নকল হামজা ইজার, ইজার হরফ স্পষ্ট করে পড়তে হবে।
ইজার শব্দের অর্থ স্পষ্ট করে বলা, ইজারের হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন খ। আলিম, লামের নিচে জের, বামে জজমুলা ইয়া মাদ্দের হরফ, এক আলিফ টান। এরপরে লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই মিমের উপরে রয়েছে দুই পেশ, বামে রয়েছে বা। এখানে যদি আপনি ওয়াকফ করেন তাহলে আলিম, মাদ্দের হরফের বামে মিম, মিমের পাশে দুই পেশ, ওয়াকফ করলে এখানে সাকিন বসে 3 আলিফ টেনে পড়তে হবে বা 2 হাকাত, নাম হলো মাদ্দে আরদু। আর যদি আপনি এখানে ওয়াকফ না করেন তাহলে কিন্তু ইকলাবে, দেখুন তানউইনের বামে বা, ইকলাবের গুণা, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইকলাবের হরফ একটি, হরফটি হলো বা। যদি এখানে ওয়াকফ করেন তাহলে এক নিয়ম, আর ওয়াকফ না করেন তাহলে আরেক নিয়ম। লক্ষ্য করুন ওয়াকফ করলে কি হবে আমি এটা বলে দিচ্ছি, লক্ষ্য করুন, আযাবুন আলীম। এখন আমরা ওয়াকফ করব না, দুইটি শব্দ আমরা মিলিয়ে পড়ব, তাহলে দেখেন কিভাবে পড়তে হয়। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা, যদি এখানে মিলিয়ে পড়ে তাহলে ইকলাবের গুণা করতে হবে, আর যদি মিলিয়ে না পড়েন তাহলে ইকলাবের গুণা হবে না, এখানে 3 আলিফ টান হবে। বিমা, মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দে তবাই। কা, কাফের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টান, নাম হলো মাদ্দে তবাই। নুন, নুনের উপরে পেশ, বামে জজমুলা ওয়াও, এখানেও এক আলিফ টান, নাম হলো মাদ্দে তবাই। বিমা কানু ইয়াকযিবুন, ইয়াকযিবুন, লক্ষ্য করুন বায়ের উপরে পেশ, বামে জজমুলা ওয়াও, মাদ্দের হরফ, এর বামে নুন, নুনের উপরে রয়েছে জবর। আমরা এখানে ওয়াকফ করার কারণে নুনের উপরে সাকিন বসিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে, এখানে 3টা হরফ একসাথে বানান করে পড়তে হবে। লক্ষ্য করুন বা, ওয়া, নুন পেশ, বুন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে আয়াতটি লক্ষ্য করুন, ওয়া ইযা কিলা, ওয়া ইযা কিলা, وَإِذَا قِيلَ لَهُمْ 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 لَا تُفْسِدُوا لَا تُفْسِدُوا لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ فِي الْأَرْضِ فِي الْأَرْضِ قَالُوا قالوا إنما نحن مصلحون. وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ. وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ. লক্ষ্য করুন ওয়াইদা, জালের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টান, নাম হলো মাদ্দে তবাই। কি, কফের নিচে জের, বামে জজমুলা ইয়া, মাদ্দে হরফ, এক আলিফ টান, নাম হলো মাদ্দে তবাই। কিলা লাহুম, হুম মিম সাকিনের বামে লাম, এটা হলো ইজারি সাফাই, স্পষ্ট, এখানে কোনো গুণা হবে না। লা, লামের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। তুফসিদু, দু, দালের উপরে পেশ, বামে জজমুলা ওয়াও, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। ফিল আরদি, ফিল, লামের উপরে সাকিন এবং রয়ের উপরে সাকিন, লক্ষ্য করুন একটু দেরি গুণা গুণা ভাব করে করবেন। ফিল আরদি, ক, কফের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টান, নাম হলো মাদ্দে তবাই। লু, লামের উপরে পেশ, বামে জজমুলা ওয়াও, মাদ্দে হরফ, এর বামে লক্ষ্য করুন নকল হামজা, যেটা এই কারণে এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে করতে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। ইন্নামা, ইন্না, জেরের বাম পাশে তাসদীদুল নুন, ওয়াজিব গুন্না, এক আলিফ পরিমাণ গুনগুন করে পড়বেন। ইন্নামা, মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টান, নাম হলো মাদ্দি তবাই। নাহনু, এখানে যে হাটা লক্ষ্য করবেন, নাহনু, নাহনু, আর পেশ পাবেন যেখানে ওইখানে ঠোঁট গুল করে পড়বেন, লক্ষ্য করুন আমারটা নাহনু,
নাহনু মুসলিহুন। হায়ের উপরে পেশ, বামে জজমুলা ওয়াও মাদ্দের হরফ, এর বামে নুন নুনি আমরা ওয়াকফ করব। এই কারণে এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আউদুন। তবে লক্ষ্য করুন নুনের উপরে আছে জবর। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন, ওইখানে সাকিন বসিয়ে বলতে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টো পেশ। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আয়াতটা আরেকবার করে দিচ্ছি, লক্ষ্য করুন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। এরপরে যে আয়াতটি লক্ষ্য করুন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা يشعرون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। লক্ষ্য করুন, এখন আমি নিয়মগুলো বলে দিচ্ছি আয়াতের। আলা, লামের উপরে জবর, বামে খালি আলিফ মাদ্দের হরফ, এর বামে লক্ষ্য করুন নকল হামজা। আলিফে জবর জের পেশ হইলে ওই আলিফকে হামজা বলে, এটাকে নকল হামজা বলে। মাদের হরফের বামে নকল হামজা, এই কারণে এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। এরপর লক্ষ্য করুন, ইন্নাহুম, জেরের বাম পাশে তাসদীদুল্লাহ নুন ওয়াজিব গুন্না, একালিক পরিমাণ গুনগুন করে পড়বেন। ইন্নাহুম, মিম সাকিনের বামে হা, এটা হলো ইজারি সাফাই স্পষ্ট করে পড়তে হবে। হুমুল, লামের উপরে সাকিন একটু দেরি গুন্না গুনা ভাব। হুমুল মুফসিদু, দু দালের উপরে পেশ, বামে জজমুল্লাহ ওয়া মাদ্দের হরফ, একালিক টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই, নাম হলো মাদ্দি তবাই। এরপরে লক্ষ্য করুন, দুনা ওয়ালা, লামের উপরে খাড়া জবর, একালিক টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই, একালিক টেনে পড়তে হবে। কিল্লা, নুন সাকিনের বামে লাম, এটা হলো ইদগমি বিলা গুন্না। ইদগম বিলা গুন্না অর্থাৎ মিলি গুন্না সারা করা হরফ হলো দুইটি র লাম। নুন সাকিন ও তানবিনের বামে যদি র লাম হরফ পান, তাহলে মিলি গুন্না সারা করতে হয়, এটাকে বলা ইদগমি বিলা গুন্না। ওয়ালাকিন লা, লামের উপরে জবর, বামে খালি আলিফ, একালিক টান, নাম হলো মাদ্দি তবাই। ইয়াশউরুন, রয়ের উপরে পেশ, বামে জজমুল্লাহ ওয়া মাদ্দের হরফ, এর বামে নুনের উপরে জবর রয়েছে। এখানে আমরা ওয়াকফ করার কারণে জবরের উপরে সাকিন বসাইতে হবে, নুনের উপরে বসিয়ে তিন আলিফ, দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, এটার নাম হলো মাদ্দি আউদুন। লক্ষ্য করুন, এখানে তিনটি হরফ একসাথে করবেন, র ওয়া নুন পেশ, রুন। আরেকটি জিনিস মনে রাখবেন, যেখানে পেশ ওইখানে অবশ্যই ঠুটগুল করে পড়তে হবে, রুন। আমি আরেকবার করে দিচ্ছি, লক্ষ্য করুন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা প্রায় সূরা বাকারার প্রায় 11টি আয়াত বা 12টি আয়াত পড়ে দিলাম প্রথম থেকে। এটা আপনারা পার্ট বাই পার্ট রয়েছে, এটা হলো পার্ট হয়তোবা 4 হতে পারে, 4 নম্বর পার্ট। এটা আপনারা অবশ্যই আমাদের সাথে জড়িত থাকেন, সিরিয়ালে পুরো সূরাতুল বাকারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ, এরকম ভাবে নিয়ম সহ বলে দেব। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা নিজেরা শিখুন এবং অন্য দিন মুসলিম ভাই বোনদেরকে শেখার জন্য সুযোগ করে দিন, শেয়ার করে দেওয়ার মাধ্যমে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন, নিজে করুন এবং অন্য দিন মুসলিম ভাই বোনদেরকে বুঝিয়ে করিয়ে দিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।